গুজবটা প্রথমে ফিসফিস করে ছড়িয়েছিল। ডিলাক্রুজদের সেই বহুল অপেক্ষিত উত্তরাধিকারী জন্মের কয়েকদিনের মধ্যেই হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়েছে, কারণ শিশুটির রক্তের গ্রুপ মার্কোর সাথে মেলেনি। প্রথমে সবাই ভেবেছিল হাসপাতালের ভুল, কিন্তু পরীক্ষা আবার করা হলো। ডিএনএ টেস্টের রেজাল্ট যখন বের হলো, তখন তাদের সোনালী কালারের বাড়িগুলোও যেন কেঁপে উঠল। সন্তানটি নাকি মার্কোর নয়। কুইজন সিটিতে সেদিন এমন চিৎকার হয়েছিল যে পাড়া প্রতিবেশীরাও জানালা দরজা বন্ধ করে রেখেছিল। মার্কোর মা, যিনি একদিন আমার চোখে চোখ রেখে বলেছিলেন যে পুত্র সন্তান দেবে সেই এই বাড়িতে থাকবে, সে এখন নিজের কথার ভারেই ভেঙে পড়েছেন। ক্লারিসা কাঁদছিল আর ভাবছিল যে হয়তো কেউ জানবে না। মার্কো নাকি দেয়ালে ঘুষিও মেরেছিল। তার এত অহংকার, তার রক্ত, তার উত্তরাধিকার এক নিমিষেই ধুলোয় মিশে গেল। আসল আঘাতটা এসেছিল অন্য জায়গা থেকে। ডিলাক্রুজের উত্তরাধিকার, যারা এতদিন পারিবারিক ঐতিহ্য দেখে মুগ্ধ হয়েছিল, তারা এখন পিছিয়ে যেতে শুরু করলো। গুজবের বাজারে সম্মান টিকে না। যে পরিবার একসময় অনাগত শিশুর লিঙ্গ দিয়ে একজন মহিলার পরিচয় মেপেছিল, হঠাৎ করেই সব নীরব হয়ে গেল। 7 মাস পর একদিন বিকেলে ছোট্ট ভাড়া বাসার দরজায় কড়া নাড়া শুরু হলো। দরজা খুলতে আমি স্তব্ধ হয়ে গেলাম। মার্কো দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, অহংকার নেই। একজন ভাঙা মানুষ আস্তে করে বলল, আমি কিছু কথা বলতে পারি? আমি আমার মেয়েকে, ছোট্ট সূর্যকে নিয়ে দাঁড়িয়ে রইলাম। কেন এসেছো? আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ভুল করেছি, মা ভুল করেছে, আমরা সবাই ভুল করেছি। তুমি কি ফিরে আসবে? মুহূর্তের জন্য বুকের ভেতর স্মৃতিগুলো কাঁপলো। সেই শব্দ, সেই প্রতারণা। কিন্তু আমি জানালার দিকে তাকালাম। সেই নীলাকাশ, ক্লিনিকের নার্সেরা, আমার মায়ের হাসি, আমার মেয়ের উষ্ণ নিঃশ্বাস। উত্তরটা আমি আগেই জানতাম। তুমি যেদিন চুপ করেছিলে, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম আমার কোনো প্রতিযোগিতা নেই। আমি জিততে চাইনি, আমি শুধু সম্মান চেয়েছিলাম। মার্কোর চোখে জল ভরে গেল। এ কি আমার মেয়ে? আমি তার চোখের দিকে তাকালাম। এটা আমার মেয়ে, আর এটাই যথেষ্ট। আমি দরজা লাগিয়ে দিলাম। 2 বছর পরে আমি এখনো সেই ছোট্ট ক্লিনিকেই কাজ করি। আমি এখন প্রশাসনিক সুপারভাইজার। ধীরে ধীরে নিজের জীবন গুছিয়ে নিয়েছি। আমার মেয়ে এখন হাঁটে, কথা বলে। যখন আমাকে মা বলে ডাকে, পৃথিবীর সমস্ত শোরগোল যেন থেমে যায়। একদিন বাজারে মার্কোর মায়ের সাথে দেখা হলো। তার চোখে সেই আগের মতো কঠোরতা নেই, আছে শুধু অনুশোচনা। উনি আমাকে বললেন, আমি ভুল ছিলাম, আমি শুধু মাথা নাড়ালাম। ক্ষমা করা মানেই অতীতে ফিরে যাওয়া নয়, নিজেকে মুক্ত করা। আমি শিখেছি, সন্তানের লিঙ্গ বংশের উত্তরাধিকার ঠিক করে না। আর একজন নারীর মূল্য কখনো তার গর্ভের সন্তান দিয়ে মাপা যায় না। আমার মেয়ে হয়তো তাদের কাঙ্ক্ষিত উত্তরাধিকারী নয়, কিন্তু সে আমার শক্তি, সাহস, আমার ভবিষ্যৎ।